রব্বুল আলামিন দূরে সরে যাচ্ছেন, তোমাকে পাওয়া বড় কঠিন হয়ে যাচ্ছে। আল্লাহ তোমার গোলামি পরিপূর্ণভাবে করা সম্ভব হচ্ছে না। রব্বুল আলামিন আল্লাহ তাআলা তোমার বান্দায় চায় দুনিয়ার মধ্যে যে পরিমাণ দৌলত দিয়েছেন গো মালিক, সেই দৌলত গুলো কিভাবে কমবে? আল্লাহ রাব্বুল আলামিন তার জবাব দিলেন। এখন জবাবের পালা, আপনারা মনোযোগ সহকারে শুনবেন। এই জবাবটা কি? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, ও মুসা পয়গম্বর, আমার বান্দাকে এই সওয়ালের দুইটা সওয়াল করছে, একটা আমি জবাব দিব দুইটা। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি জবাব দিব তার জন্য দুইটা। এই সওয়ালের প্রথম জবাব হলো, দুনিয়ার মধ্যে আমি যেই পরিমাণ নিয়ামত আমার বান্দারে দান করেছি গো ও মুসা পয়গম্বর, আমার বান্দাকে বলে দিও আজ থেকে যেন এই নিয়ামতের শুকরিয়া বন্ধ করে দে। কথা বুঝে আসছেন? নিয়ামতের শুকরিয়া যেন বন্ধ করে দেয়। আমরা অনেক সময় বলে থাকি না, যেমন কিছু খাওয়ার সময়, কিছু পাওয়ার সময় যে আলহামদুলিল্লাহ পেয়েছি বা আলহামদুলিল্লাহ আমরা অনেক খাওয়ানটা অনেক ভালো হয়েছে, কথা বলি না? এগুলা আল্লাহর নিয়ামত এবং নিয়ামতের প্রশংসা করে। বলেন সুবহানাল্লাহ। তো আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন এই সওয়ালের জবাব, প্রথম জবাব বললেন, আমার বান্দাকে বলে দিও এই আমার যেই নিয়ামত গুলো তারে দিয়েছি সে যেন আমার নিয়ামতের শুকরিয়া আজ থেকে বন্ধ করে দে। দ্বিতীয় হইল, আমার বান্দাকে যে পরিমাণ দৌলত দিয়েছি, এই দৌলতের যাকাত, এই দৌলতের সদকা ফিতরা, এগুলো যেন সে আদায় করা বন্ধ করে দে। আল্লাহ তাআলা বলেছেন যে মাল দিয়েছি, এই মালের যাকাত যেন আদায় করা বন্ধ করে দে। আপনারা কথা বুঝে আসছেন? আর তার উপরে যখন ফিতরা ওয়াজিব হবে, এই ফিতরাগুলো যেন সে দেওয়া বন্ধ করে দেয়। আল্লাহর ওয়াস্তে মসজিদ মাদ্রাসার মধ্যে সদকা, খয়রাত, ওয়াজ, নসিহতে এগুলো যেন বন্ধ করে দেয়। তখন কি বুঝায়? প্রশ্নের জবাব অবশ্যই আমাদের বুঝে আসছে কিনা? তখন তার মাল কমে যাবে। এই দ্বারা আমরা কি বুঝলাম? আমরা যারা মালদার আছি, আল্লাহ তাআলা আমাদেরকে যে নিয়ামত দিয়েছেন, যদি আমরা নিয়ামতের শুকরিয়া আদায় করা বন্ধ করে দেই, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই আপনার আমার নিয়ামত গুলোকে ছিনিয়ে নিয়ে যাবেন। বলেন নাউযুবিল্লাহ। নিয়ামত গুলো চিনা মানে ধন দৌলত গুলো কমে যাওয়া। আর যেন আমরা সদকা, খয়রাত, যাকাত, ফিতরা এগুলা বন্ধ করে দেই। যখন যাকাত দেওয়া বন্ধ করে দিব, ফিতরা দেওয়া বন্ধ করে দিব, সদকা খয়রাত করা বান্দায় যখন বন্ধ করে দেব, আল্লাহ রাব্বুল আলামিন তার ধন কখনো রাখবেন না। না হয় 20টা টিপারের মালিক, না হয় 60টা কোয়ারির মালিক, না হয় সে 10খান জেসিবির মালিক। আল্লাহ রাব্বুল আলামিন যদি চায় তাহলে এগুলো সব কেড়ে কেড়ে নিয়ে যাবেন। বলেন নাউযুবিল্লাহ। আমার মুসলমান ভাইরা, এই হলো আল্লাহর বান্দার জবাব। দ্বিতীয়ত, আল্লাহর বান্দি জিনার সঙ্গে দেখা হলো। আল্লাহর পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আল্লাহ গো, আমি আসার সময় দ্বিতীয় এক আল্লাহ তোমার একজন বান্দি, একজন বৃদ্ধ মহিলা, রব্বুল আলামিন আল্লাহ তাআলা ওই মহিলার পরনে একখানা ছিঁড়া কাপড়। রব্বুল আলামিন আল্লাহ তাআলা মহিলা কেঁদে কেঁদে বলেছেন, এক বেলা খাওয়ার পর দুসরা বেলা খাওয়ার কোনো সামর্থ্য নয়। আল্লাহ রব্বুল আলামিন ওই মহিলা জানতে চাইছেন, গো মালিক, দুনিয়ার জগতে আপনি এত গরিব কেন বানাইলেন? আল্লাহ রব্বুল আলামিন বলেন, ও মূসা আলাইহিস সালাম, আমার এই বান্দিকে বলে দিও, আমার এই বান্দিকে বলে দিও, আমি তাকে যেই পরিমাণ দুনিয়ার মধ্যে আমি দৌলত দিয়েছি, যেই পরিমাণ তাকে দিয়েছি, সেই পরিমাণের উপর যেন শুকরিয়া আদায় করতে থাকে। বলেন সুবহানাল্লাহ।
যেই পরিমাণ আমি ধন দৌলত দিয়েছি, ধন তো নাই, মহিলার ধন আছে, ছিলা পরনে কাপড়, এক বেলা খাওয়ার পরে দুই বেলা খাওয়ার কোনো সুযোগ নাই, এত দরিদ্র সীমার মহিলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তাকে যেই পরিমাণ আমি রেখেছি দুনিয়ার জগতে, সেই পরিমাণের উপর যেন শুকরিয়া আদায় করে আর তার প্রতি যেন সবর করে। বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, বোঝা থাকলে বলুন, বর্তমান প্রেক্ষাপটে আমাদের এলাকায় যাকাত দেওয়ার মতন মানুষ খুঁজে পাওয়া যায় না। আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে যেই মহিলার দেখা হয়েছে, বলেন তো আমাদের গোটা এরিয়ার মধ্যে এমন কোন মানুষ আজ পর্যন্ত পাওয়া যায় কি যেই মহিলা এক বেলা খাওয়ার পর দুসরা বেলা খাওয়ার কোনো সামর্থ্য নাই? আর দুনিয়ার জগতে একখানা কাপড়, দুসরা কোনো কাপড়ের ব্যবস্থা নাই। এখন এই যুগের মধ্যে কি এমন কোন মানুষ পাওয়া যায় না। আল্লাহ রাব্বুল আলামিন ওই মহিলাকে যদি আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করার ঘোষণা দেন, ওই মহিলাকে যদি আল্লাহ রাব্বুল আলামিন সবর করার হুকুম করেন, কদমতলা এরিয়ার মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন ওই মহিলার চাইতে আপনাকে আমাকে আরো অনেক উন্নত হিসাবে রেখেছেন, অনেক দৌলতের মালিক বানিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার অবস্থা আরো ভালো রেখেছেন। তা হইলে ওই মহিলার চাইতে অধিক পরিমাণ আল্লাহর দরবারে আমরা শুকরিয়া আদায় করার প্রয়োজন আছে এবং সবর এবং ধৈর্যের প্রয়োজন আছে। বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, 3 নম্বরে যখন আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়ে বললেন, ওগো আল্লাহ, এমন এক ব্যক্তির সঙ্গে আমার দেখা হয়েছে যেই ব্যক্তির দুটি হাত নাই, পাও নাই। ও আল্লাহ, যেই জায়গার মধ্যে বসার পর যখন বৃষ্টি আসলে আল্লাহর বান্দা ভিজে, আর যখন রৌদ্র আসার পর তোমার বান্দা শুকায়। যদি কোনো মানুষের অন্তরের মধ্যে দয়া হয়, কিছু খাওয়ার দিলে খায়, না হয় সারাটা দিন ক্ষুধার্ত থাকে। ও রব্বুল আলামিন, তোমার বান্দা জানতে চাইছে দুনিয়ার জগতে মানুষরে আপনি হাত দিয়েছেন, পাও দিয়েছেন, চক্ষু দিয়েছেন, নাক দিয়েছেন, কান দিয়েছেন। ওগো আল্লাহ, এই সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ গুলা দিয়ে মানুষ আপনি এত সুন্দর করে বানাইছেন। ও আল্লাহ, তোমার গোলামির জন্য, তোমার ইবাদতের জন্য, তোমার কাজের জন্য হাতকে ব্যবহার করে আল্লাহ রাব্বুল আলামিন তোমার রাজামন্দির জন্য মানুষের জ্ঞানকে ব্যবহার করে, চক্ষুকে ব্যবহার করে। ও আল্লাহ, আমার হাত নাই, পাও নাই, আমি তো হাত দ্বারা পাও দ্বারা তোমার কোনো ইবাদত করতে পারতেছি না। রব্বুল আলামিন আল্লাহ তাআলা, আপনি তো বলেছেন দুনিয়ার মধ্যে মানুষকে সৃষ্টি করেছেন আপনার গোলামির জন্য। ওগো আল্লাহ, আমি তো আপনার গোলামি পরিপূর্ণভাবে আমি করতে পারতেছি না। রব্বুল আলামিন আল্লাহ তাআলা, এবার আল্লাহ আপনার বান্দা জানতে চায় দুনিয়ার জগতে আপনার বান্দাকে আপনি কেন সৃষ্টি করেছেন? আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তুর পাহাড়ের মধ্যে গেলেন, যাওয়ার সময় যে 3 ব্যক্তির সঙ্গে দেখা হলো, আপনারা তো 2 জনের আনসারটা শুনেছেন। এখন এক ব্যক্তির আনসারটা হলো আল্লাহ তাআলা বলেছেন ওই লোকটাকে, যেই লোকটা জানতে চাইছিল আল্লাহ আমাকে কেন দুনিয়ার মধ্যে সৃষ্টি করেছেন, আমি তো আল্লাহর কোনো গোলামির মধ্যে কোনো গোলামি করতে পারতেছি না, আমি তো আল্লাহর কোনো কাজের মধ্যে আসতেছি না, তাহলে আমাকে আল্লাহ কেন দুনিয়ার মধ্যে সৃষ্টি করেছেন? আল্লাহর বান্দার অন্তরের মধ্যে আফসোস, হয়তো আল্লাহ আমাকে অযথা দুনিয়ার মধ্যে সৃষ্টি করেছেন। আল্লাহ কোনো মাখলুককে দুনিয়ার জগতে বিনা প্রয়োজনে সৃষ্টি করেন নাই। বলেন আলহামদুলিল্লাহ। তো আল্লাহর পক্ষ থেকে হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা নিজেই বললেন, জবাব দিলেন যে ও মুসা, আমার বান্দাকে
বলে দিও জাহান্নামের মধ্যে একটা ছিদ্র থাকবে, এই ছিদ্রটা বন্ধ করার জন্য আমার বান্দাকে আমি সৃষ্টি করেছি। বলেন আল্লাহু আকবার। তো আল্লাহর বান্দা যখন এই প্রশ্নের আনসারটা যখন শুনলো তখন কি বলল? বলে আলহামদুলিল্লাহ, খুশি। যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে তো একটা প্রয়োজনে একটা কাজের জন্য সৃষ্টি করেছেন। কথা বলেন ঠিক কিনা? কিন্তু মুসলমান বাপদানেরা, আল্লাহ আহকামুল হাকিমিন তো আপনাকে আমাকে জাহান্নামের ছিদ্র বন্ধ করার জন্য বলেন নাই। আল্লাহ আহকামুল হাকিমিন আপনাকে আমাকে বলেছেন যদি পরিপূর্ণভাবে আমার হুকুম আহকামগুলো আমার গোলামি করে যদি আসতে পারো, দুনিয়ার পরীক্ষা দিয়ে যদি পরীক্ষার মধ্যে কামিয়াবি হাসিল করে আসতে পারো, তাহলে আমার তৈরি জান্নাতের মধ্যে তোমাদের ঠিকানা। বলেন সুবহানাল্লাহ। কিন্তু সেই বান্দা কি আল্লাহ রাব্বুল আলামিন এই কথা বলার পর যদি আল্লাহর বান্দা বলে আলহামদুলিল্লাহ, আল্লাহ তো আমাকে একটা কাজের জন্য সৃষ্টি করেছেন, কিন্তু আমরা জান্নাতের সুসংবাদ পেয়ে আমরা কি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহর দরবারে কি আমরা শুকরিয়া আদায় করি? ভাই, কখনো করি না। কিন্তু এই কথার দ্বারা আমি সংক্ষেপে তিনটা কথা বুঝাই। আমরা যতক্ষণ পর্যন্ত আমরা ধন দৌলত আমাদের যে পরিমাণ রয়েছে এই পরিমাণের সাদকা খয়রাত যাকাত আমরা আদায় করতে হবে। না করলে আল্লাহ রাব্বুল আলামিন ধন আমরা টিকিয়ে রাখতে পারবো না, আমাদের ধন মাইনাস হয়ে যাবে। আর আল্লাহর শুকরিয়া যখন আমরা বন্ধ করে দেব তখন আমাদের ধনগুলো কমে যাবে। আর ওই মহিলার প্রতি আমরা লক্ষ্য রাখবো। এই মহিলাকে যদি আল্লাহ সবরের ইঙ্গিত দেন তাহলে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আর আগেই অবশ্যই সবরের ইঙ্গিত দিয়েছেন। اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين الله রব্বুল আলামিন আল্লাহ কোরআন সুন্নাহকে সামনে রেখে আল্লাহ যা কিছু বলেছি গো মালিক রব্বুল আলামিন আল্লাহ যত ভুল ত্রুটি আছে আল্লাহ সমস্তকে maaf করে দাও রব্বুল আলামিন আল্লাহ তাআলা ইয়া আরহামার রাহিমিন ইয়া আরহামার রাহিমিন ইয়া রব্বুল আলামিন আল্লাহ আমাদের মধ্যে যারা মা হারিয়েছি বাপ হারিয়েছি আল্লাহ আমাদের মা বাবার কবরের আযাবকে maaf করে দাও রব্বুল আলামিন আল্লাহ তাআলা আমাদের মাই বাবার অন্ধকার কবরের কঠিন সওয়ালের জবাবকে আপনি আসান করে দিও রব্বুল আলামিন আল্লাহ তাআলা আমাদের জিন্দেগীর সমস্ত গুনাহগুলোকে maaf ফরমাও রব্বুল আলামিন আপনার হাবিবদের কাজ করিলে খুশ রাজি হয়ে যাও রব্বুল আলামিন আল্লাহ তাআলা এই কাজের উপরে আমাদেরকে কায়েম আর দায়েম রাখিও রব্বুল আলামিন আল্লাহ তাআলা যেই সময় আমাদের মওতের সময় চলে আসবে আল্লাহ মওতের সময় সোনার নবীজির চেহারা আনওয়ার দেখাইয়া আমাদের জবানে উচ্চারণ করাইয়া কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার